নমস্কার বন্ধুরা, কলকাতা সিরিজের আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কলকাতার সবথেকে উঁচু জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখাবো, যেটা রয়েছে আমাদের সবার প্রিয় নিউ টাউনে। এছাড়াও এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা, তোমরা বসে ভোগ খেতে পারবে। এই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ তোমাদের মুগ্ধ করতে বাধ্য। এইখানে প্রভু জগন্নাথ দেব ছাড়াও আরো অনেক দেব দেবীকে তোমরা পেয়ে যাবে। শীতকাল প্রায় শেষের দিকে, আর শীতকাল যতদিন আছে ততদিন ভালো করে ঘুরে নিতে হবে বন্ধুরা। তো শীতকালীন একদিনের ভ্রমণের জায়গা হিসেবে জায়গাটা একদম পারফেক্ট। কিভাবে এইখানে আসবে তোমরা, এছাড়াও মন্দিরের সময়সীমাই বা কি আছে, এছাড়াও ভোগ প্রসাদের কুপন মূল্য কত, সমস্ত কিছু বলবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিবনী ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কলকাতার সবথেকে উঁচু জগন্নাথ মন্দিরে নিয়ে এসেছি, আর যেটা রয়েছে একদম নিউ টাউনে। কীভাবে তোমরা এখানে আসবে আর কিভাবে পুরো মন্দিরটা ঘুরে দেখবে, আর ভোগের কুপন মূল্য কত, ভোগ কিভাবে পাবে, সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আজকে আমার এই ভিডিওতে। একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, দেখো এই হচ্ছে নিউ টাউনের সবথেকে বড় জগন্নাথ মন্দির। চলো ভিতরটায় যাই, সমস্ত ইনফরমেশান দিচ্ছি। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনী ব্লগস। এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই গেটের কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আর এখানে লেখা রয়েছে জুতো খুলিয়া মন্দিরে প্রবেশ করুন। তো জুতো খুলে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। কলকাতার সবথেকে উঁচু জগন্নাথ মন্দিরের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যার উচ্চতা প্রায় 90 ফিট। আর মন্দিরের সামনে সমুদ্র মন্থনের দৃশ্যটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদম সামনে খেয়াল করলে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণ এবং প্রভু জগন্নাথ দেবের মিশ্রিত একটি মূর্তি, যে ভগবানকে আমরা নীল মাধব ভগবান নামেও চিনি। এছাড়াও মন্দিরের গায়ে নগর কীর্তনের যে দৃশ্য, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটাকে অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন আমরা সিংহ দেখতে পাই, এই মন্দিরেও কিন্তু এরকম সিংহ তোমরা পেয়ে যাবে। চলো এবার তোমাদের মূল যে গর্ভগৃহ সেখানে নিয়ে যাই। এই মন্দিরে টোটাল 3টে গর্ভগৃহ তোমরা পেয়ে যাবে। মাঝখানেই রয়েছে আমাদের প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। ঠাকুরের বিগ্রহ সত্যিই অসাধারণ। এইখানে আসলে তোমরা আলাদাই একটা শান্তি অনুভব করবে। জগন্নাথ দেবের বাঁ দিকের গর্ভগৃহতে রয়েছে আমাদের সবার প্রিয় বজরংবলী, হনুমানজির খুব সুন্দর একটা মূর্তি পেয়ে যাবে। এছাড়াও এখানে রাম, লক্ষ্মণ এবং সীতা মাতার খুব সুন্দর বিগ্রহ তোমরা দেখতে পাবে। পুরো মন্দির জুড়েই তোমরা নানান দেবদেবীর বিগ্রহ দেখতে পাবে, যেটাতে তোমাদের মন কিন্তু একদম ভালো হয়ে যাবে। মানে যেদিকেই তোমরা তাকাবে নানান রকমের ঠাকুরের বিগ্রহ তোমরা দেখতে পাবে। এছাড়াও মন্দিরের গায়ে ভালো করে খেয়াল করলে তোমরা বিষ্ণুর যে 10টি অবতার, সেই 10টি অবতারের চিত্রও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটা এক কথায় অসাধারণ। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের চোখে এই ঝর্ণাটা পড়বে। তোমরা যদি একটু সন্ধে সন্ধে করে আসো, তাহলে এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে। এই মন্দির দিনের বেলায় যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর কিন্তু রাতের বেলায়।
আমি এই মন্দিরে গিয়েছিলাম বিকেল বিকেল, আর বিকেলে গেলে কিন্তু এরকম প্রসাদ তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি দুপুরে বসে খেতে চাও তাহলে তোমাদের 12টার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে হবে। দুপুর 12টায় কিন্তু এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সেইখানে তোমরা বসে খেতে পারবে। এখানে তবে প্রসাদ পার্সেল করার কোনো ব্যবস্থা নেই। তোমরা যদি বাড়ি নিয়ে যেতে চাও সেক্ষেত্রে কন্টেনার কিন্তু তোমাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। পার্সেল করানোর কোনো ব্যবস্থা নেই এখানে। দুপুরের ভোগ প্রসাদের কুপন মূল্যের কথা যদি বলি তাহলে মাত্র 100 টাকা। 100 টাকায় কিন্তু পেট ভরে ভোগ প্রসাদ তোমরা পেয়ে যাবে। এবার আসি মন্দিরের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় টাইমিং নিয়ে। সকালবেলায় মন্দির কিন্তু 12টা অবধি খোলা থাকে বন্ধুরা, আর তারপরে আবার 4টের থেকে মন্দির খুলে যায়। আবার সন্ধ্যে 6:30টায় হচ্ছে আরতি হয়, আর 8:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। তোমরা যদি সকালের ভোগ প্রসাদ খাওয়ার প্ল্যান নিয়ে আসো তাহলে আমি তোমাদের বলবো 11টার মধ্যে মন্দির চত্বরে প্রবেশ করে যাও। আর তোমরা যদি বিকেলের এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে চাও তাহলে 4টের পরে মন্দিরে চলে আসো। ওই দিকে হচ্ছে প্রভু জগন্নাথের মন্দির, আর এই দিকে হচ্ছে হাজরা কালী মন্দির। একদম জগন্নাথ মন্দিরের অপোজিটেই রয়েছে কিন্তু হাজরা কালী মন্দির। এই হাজরা কালী মন্দির কতটা জাগ্রত এবং কতটা পুরনো তা আশা করি তোমাদের বলে দিতে হবে না। এই মন্দির কিন্তু আনুমানিক 400 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটাও তোমরা চাইলে ঘুরে দেখতে পারো। এছাড়াও রথের সময় তোমরা যদি এই চত্বরে আসো তাহলে কিন্তু এইখানে বিরাট বড় রথের মেলা হয়, তোমরা সেটাও উপভোগ করে নিতে পারবে। দেখো এখানে টোটাল তোমরা 3টে মন্দির পেয়ে যাবে। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, আর এই দিকে হচ্ছে হাজরা কালী মন্দির, আর এই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। দেখো মানে এক জায়গায় তোমরা টোটাল 3টে মন্দির পেয়ে যাচ্ছ। এবার বলি কিভাবে তোমরা আসবে। হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা নিউটাউনগামী যে কোনো বাস ধরে সোজা চলে আসো বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট থেকে কারিগরি ভবন যাওয়ার জন্য অটো বাস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই নীল বিল্ডিংটাই হলো কারিগরি ভবন, আর এই বিল্ডিং এর পাশেই যে গলি রয়েছে সেই গলি দিয়ে একটু এগোলেই তোমরা পৌঁছে যেতে পারবে নিউটাউন জগন্নাথ মন্দিরে। মেন যে ল্যান্ডমার্ক তা হলো এই কারিগরি ভবন। বিশ্ব বাংলা গেট থেকে কিন্তু কারিগরি ভবনের জন্য অনেক গাড়ি তোমরা পেয়ে যাবে। বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।